Hi friends, good morning and happy Sunday. Welcome back to my channel Shazwal আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে যেহেতু সানডে আছে, এখন গুড মর্নিং বললাম ঠিকই, গুড মর্নিং এখন নয়, মানে মর্নিংটা গুডই হয়েছে, বাট এখন কিন্তু আফটারনুন হয়ে গেছে। ঘড়ি দেখাতে পারবো না, মানে দেখাতে পারবো কিন্তু ঘড়িতে দেখাচ্ছে ভুল টাইম। সে কালকে দুপুরবেলা 3:30 বেজে বসে রয়েছে, এখনও ঘড়িটা আগে ঠিক করতে হবে। আর দেখে বুঝতেই পারছো আমি স্নান টান হয়ে গেছে। আর এই যে আমার বরকে দেখে নাও, অনেক দিন বাদে ব্লগ শেয়ার করছি, সবাইকে দেখাচ্ছি তাই কারণে। আর এই যে হচ্ছে আমার বজু ভাই আর বাবা লোকনাথ, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি যাবো ছাদে। এখন কটা বাজে? এখন হচ্ছে 2:30 বাজে, 2:25। স্নান করার সময় কিছু জামা কাপড় কেচেছি, সেটা এখন ছাদে মেলতে যাব। বেশ ভালো রোদ আছে, একদম মানে 5টার মধ্যে শুকিয়ে যাবে। চলো ছাদে যাবো। এ বাবা, तारों को मोहब्बत अंबर से, फूलों को मोहब्बत शबनम से, जैसे दिल को मोहब्बत दिलबर से, हमें ऐसी मोहब्बत है तुमसे। চলো এবারে পালাই বাবা, খুব রোদ্দুর। আর কাকটা না আমাকে এক্ষুনি ঠক্কর মারতে আসছিল, বাজে কাক। আর এইখানে দেখো আমার বর আজকে রান্না করেছে, ও লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে চিকেনের ঝোল। আর এখানে হয়ে গেছে ভাত। কি গো, চিকেনটা তো দারুণ কালার এসছে। হ্যাঁ, কি দিয়েছো? একটু স্পেশাল কোনো সিক্রেট আছে? বলে দাও একটু সবাইকে। আমি ভুলভাল বলে দেবো ক্যামেরার সামনে, তাহলে বলে দেখি কি দিয়েছো। তুমি জানি তুমি ভিডিও করছো না। বলো বলো। ইস, এ চলে আসো চিকেনের, দেখবে আমার বর ঝোলটা কেমন করেছে। চিকেনের লাল লাল ঝোল, রবিবারের দুপুর, যেমন করে বলছি না, ঠিক ততটাই আমার খেতে ভালো লাগে না। সব দিয়ে দিয়েছো? এ নাও ধরো। আমার বরের বাটিটা দেখো, ও পুরো সেই হোটেলের রান্না। এদিক ধরো না, রাখছি এখানে। এই দেখো আমাদের রবিবার, খেলাম দিলাম, ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আমার বর আবার খেলা দেখতে শুরু করে দিয়েছে, আর সাথে আছে চা, আর সাথে চানাচুর। আমরা এখন 9টার সময় বেরোলাম। কোথায় বলো তো? রুটি নেব, ফুচকা খাবো, বাড়ি চলে আসবো। যাই না, ফুচকা নাও খেতে পারি। রুটি নেওয়া হয়ে গেছে, আর এই যে ফুচকার দোকানের দিকে যাচ্ছি। ওই দেখো নতুন দোকান হয়েছে, দেখেই আমার বর গেছে কি কি মেনু পাওয়া যায়, কত দাম, মেনু কার্ড দেখছে। দেখো গিয়ে কিনবে না কিন্তু। আর দেখো, চলো আমাদের 1/2 ঘন্টা 15 মিনিটের ঘোরা হয়ে গেল। এখানে দেখো একটা গাজর, একটা শসা নিয়েছি। ঘরে আছে বিট ফর মাই হেলথ জুস, তোমরা তো জানোই আমি খাই, যা কালকে খাবো, আজকে আর খাবো না, কালকে খাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর সাথে এনেছি একটা মধু, এটা ফর স্কিন কেয়ার। আর এইখানে এনেছি হচ্ছে ক্ষীরের চপ। আমি যেদিনই ব্লগ শেয়ার করি সেদিনই ক্ষীরের চপ নিয়ে আসি, আমি নিয়ে আসি, নাহলে দীপ নিয়ে আসি। যাই হোক, তাহলে লজ্জা নেই এদের। চলো তাহলে বন্ধুরা, ক্ষীরের চপটা খেয়ে আমার বর খেপে গেছে। কেন বলো তো, ওর অফিসের এক কলিগ মদ খেয়ে এখন মানে ভয়েস কল করছে, তাই না? ক্ষীরের চপটা খেতে খেতে আজকে দিনটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা, ঠিক আছে? এরপরে তোমরা দেখতে পারবে যে হোল ডে, মানে কালকে আমার কোনো কাজ নেই, রান্নাবান্না কিছুই নেই। পায়ের থেকে শুরু করে স্কিন কেয়ার, অ্যানো কেয়ার, ত্যানো কেয়ার সব করবো, সেগুলো তোমরা দেখতে পারবে। তো চলো খাওয়া যাক। হ্যাঁ,
এক একটা দোকানের ক্ষীরের চপ এক এক রকম খেতে। সব থেকে ভালো খেতে জানো দীপ, টবিন রোডের ওটা, যে ছোটো ছোটো 7 টাকা করে ওটা। ও দেখো এখানে কল করছে। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি। এই দেখো গরম জলে শ্যাম্পু, নুন, খাবার সোডা, লেবু, কী দিন বলো তো, সব দিয়ে এবারে এটার মধ্যে 10 মিনিট পা চুবিয়ে রাখবো। জাস্ট ধরতকটা মারপেরিক করে। ওরে বাবারে বাবা, এত এই যে সত্যি কথা বলতে, এই যে মানে এই গরম জলে পা চুবালে একটা অদ্ভুত কিন্তু মানে রিল্যাক্স লাগে, কিন্তু আলসেমির চোটে করাই হয় না। আর পুরো গোটা শীতটা গেছে, আর আমি তো প্রচণ্ড পরিমাণে শীত কাতুরে, পুরো শীতে করাই হয়নি। তো এবারে ভেবেছি, প্রত্যেকবারই ভাবি কিন্তু আর হয় না, সপ্তাহে একদিন অন্তত পাটা এরকম গরম জলে পরিষ্কার করব। পাতি ভাষায় যেটাকে বলে, মানে ভালো ভাষায়, পাতি ভাষায় না, পেডিকিওর। উফ, চলো তাহলে এটা 10 মিনিট পাটা ভেজাই, পাটা ক্লিন করব। তারপর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি, একদম গ্যাস কম করে, ততক্ষণে গরম জল হয়ে যাবে, স্নান করব। তারপরে তোমাদের সাথে শেয়ার করব আজকের শো স্টপার স্কিন কেয়ার। সকালে খাওয়া হয়ে গেছে। সকালে কি খেয়েছি বলো তো? ছোলা, বাদাম ভেজানো, খেজুর খেয়েই দেখলাম পেটটা অনেকটা ভরে গেছে। অ্যাকচুয়ালি অনেকটা পরিমাণে খেয়েছি। তো চলো দেখতে থাকো। আর তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি, আর এবার থেকে আবার মানে ডেলি বেসিসে ভিডিও দেবো, মানে ডেলি দেবো না, 2 দিন ছাড়া ছাড়া দেবো। সপ্তাহে অন্তত 3টে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, স্নান হয়ে গেছে, এখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি আমার নেক্সট স্টেপের জন্য, যেটা আমি অলরেডি রেডি করে রেখেছি অর্ধেক। সেটা হচ্ছে এই দেখো, কালকে সন্ধেবেলা দেখলে না, এনেছি গাজর, এনেছি শসা, এনেছি। দেখো এর মধ্যে গাজর, শসা আর কি বলে বিট দিয়েছি, আর হাফ কাপ জল দিয়েছি। এটাকে পেস্ট করব, করে নিয়ে তোমাদের তো এর আগে শেয়ার করেছি, করে নিয়ে এই জুসটা ছেঁকে খাবো। এটা কিন্তু মানে স্কিনের পক্ষে, পেটের পক্ষে, এবং মানে যাদের হিমোগ্লোবিন কম আছে অনেক অনেক কিছু বেনিফিট দেয়। এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, মানে এটা খেলে যে কোনো ক্ষতি করবে শরীরে একদমই না। ছোট বাচ্চা থেকে বয়স্ক বুড়ো অবধি যাদের হিমোগ্লোবিনের সমস্যা আছে বা কি বলে পেটের সমস্যা আছে, তারা কিন্তু খেতে পারো ডেইলি, ঠিক আছে? বা একদিন ছাড়া ছাড়া। আমি চেষ্টা করি সপ্তাহে 3 দিন খাওয়ার, কিন্তু এবারে অনেকটা গ্যাপ হয়ে গেছে। চলো এটাকে টেস্ট করি। এই দেখো, এই জুসটা থেকে একটুখানি সরিয়ে রাখলাম ফর স্কিন কেয়ার, আর এটার মধ্যে আমি দেব লেবুর রস। হইয়া গেছে আমার জুস বানানো। আজকে গাজর দিয়েছে না, একটু মিষ্টি মিষ্টি হয়েছে। হেলদি জুস হয়ে গেছে খাওয়া। এবারে নেক্সট স্টেপ এবং লাস্ট স্টেপ, সেটা হচ্ছে স্কিন কেয়ারের জন্য বিট গাজরের রসটা তো নিয়েছি, কিন্তু ঘরে বেসন নেই, শেষ হয়ে গেছে। তো অল্প সামান্য একটু ছিল, হবেও না ওতে, তাও দেখি এটা দিয়ে কীভাবে করা যায়। ফোনটা কোথায় রাখি? এইখানটায় রাখি ফোনটা। একটুখানি চালের গুঁড়ো নিয়ে, অনেক দিন স্কিনটাকে স্ক্রাবিং করা হয় না, ঠিক আছে? একটুখানি চালের গুঁড়োর মধ্যে এই রসটা নিয়ে নিলাম। ও, আমি সাদা জামা যে কেন পরেছি আজকে। তোমাদেরকে তো বললাম যে বিটরুটের জুস খেলে কি কি হেলথ বেনিফিট পাওয়া যায়। এবারে আমি স্কিনে যেহেতু অ্যাপ্লাই করছি, তাহলে স্কিনে কি বেনিফিট পেতে পারি সেটা তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে স্কিনকে কিন্তু হাইড্রেট রাখে, অ্যান্টি এজিংয়ের কাজ করে, তারপরে স্কিন টোনকে ভালো করতে সাহায্য করে, অ্যাকনি প্রবলেম যাদের আছে তাদের অ্যাকনির প্রবলেম দূর করে, তারপরে অনেক কিছু অনেক। এটা স্ক্রাবিংয়ের পরে আরও একটা স্টেপ আমার করার ইচ্ছে ছিল, যেটা হচ্ছে ওই জুসের মধ্যে একটুখানি বেসন দিয়ে একটা প্যাক বানিয়ে মুখে অ্যাপ্লাই করা, কিন্তু বেসন তো শেষ হয়ে গেছে। তাই আমি ফার্স্ট স্টেপটা করেই মুখটা ধুয়ে আমার পছন্দের একটা ক্রিম মেখে নিচ্ছি, সেটাফিলের ক্রিম। এই ক্রিমটা যেন আমার কেনার অনেক দিনের ইচ্ছে ছিল, আর লাকিলি মানে ডেইলি গ্রসারি আমার বর যে অর্ডার করে, সেটার সাথে 2 মাস আগে ফ্রি পেয়ে গেছি ছোট্ট একটা পাউচ। ভীষণ ভালো, অনেক দিন ধরে ইচ্ছা আছে কেনার। স্ক্রাবিং করে মুখ ধোয়ার পরে কিন্তু একটু গোলাপ জল স্প্রে করে নিয়েছিলাম, যেটা আমি ভিডিও তুলতে ভুলে গেছি।
চলো তাহলে আমার স্কিন কেয়ার এভরি কাজ হয়ে গেছে, এভরি কাজ কি ইংলিশ। তো এখন ব্লগটাকে শেষ করছি, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবসময় পজিটিভ থেকো। গুড নাইট।